তো আজকের এই দিনে কন্ডাক্ট করা হলো WBSSC গ্রুপ সি এক্সাম, যার কোশ্চেন তো আমার হিসাবে তো ইজি ছিল। ঠিক আছে, আমার হিসাবে কোশ্চেন ছিল ইজি। এবার আমি জানি না বাকিদের কি কন্ডিশন। আমার মনে হয় যতজনের কাছে শুনলাম সবাই বললো ইজি হয়েছে। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট মেন কথাতে চলে আসছি, কাট অফ। আমাদের মেন টপিক কি আজকের? কাট অফ। তো আমার এক্সাম দিয়ে বা আমি আমার সেন্টারের যা কন্ডিশন দেখলাম বা আমি যাদের কাছে শুনলাম ওদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার মনে হলো যে প্রায় প্রত্যেকেই অ্যাভারেজ ভালো এক্সাম দিয়েছে। মানে 50, মানে মিনিমাম স্কোর ধরাই যায় যে 50 মিনিমাম তারা করেছে, ট্রাই করেছে, আর সব বলছে যে 50 হয়ে যাবে। এবার আমি জানি না যারা বলছে তার মধ্যে হয়তো যদি আমি 90%ও যদি আমি ধরি যে 50 হবে, তাহলে এটা ধরা যেতে পারে 60-এর মধ্যে কাট অফ কিন্তু খুব ভালো যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে মেন যে ফ্যাক্টরটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, নো নেগেটিভ। সেকেন্ড, এখানে কি হচ্ছে যে প্রত্যেকে 60 আউট অফ 60 অ্যাটেম্প করে আসছে। এবার যার মধ্যে গড়ে যদি 50ও হয়, ঠিক আছে, তাহলেও এটা একটা মানে খুব ভালো স্কোর বলা যায়। ঠিক আছে, তো এবার আমরা কাট অফ নিয়ে আলোচনা করব। তো মেন ব্যাপারটা হচ্ছে অনেকে এখানে ডাউট রেজ করছে যে এসএলএসটিতে যেমন কাট অফ গেছিলো এতেও কি ঠিক তেমনই কাট অফ যাবে? তো আমার মনে হয় না, কারণ হচ্ছে যে এখানে এসএলএসটির ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ছিল ইন্টারভিউ। ঠিক আছে, আর এখানে আমাদের কিন্তু আরেকটা স্টেজ আছে, যেটা হচ্ছে আমাদের মেন স্টেজ টাইপিং। ঠিক আছে, টাইপিং আছে। আমি একাডেমিকের 5 নাম্বারটা আমি বাদই দিলাম, তা বাদ দিলেও এখানে টাইপিংয়ে থাকছে 15 নাম্বার। তো এটা একটা হিউজ, ঠিক আছে, এটা একটা হিউজ পয়েন্ট, যার জন্য মনে হয় যে কাট অফ 60 আউট অফ 60 যাওয়ার সম্ভাবনা অনেক কম। ঠিক আছে, তো তার হিসাবে কত যেতে পারে? তো আমার যা মনে হচ্ছে, আমি যা এক্সাম দিলাম, আরেকটা জিনিস আমি আমার বলে দিই, আমার যেটা আমি ক্যালকুলেট করলাম, আমি খুব সিলি মিস্টেক 4টা করে দিয়েছি। আমি যেটা তোমাদের মধ্যে নর্মাল স্টুডেন্ট, আমার 56 রাইট হয়েছে। ঠিক আছে, কারেক্ট হয়েছে আমার 56। তো এবার আমি যদি ভাবি যে 60-এর মধ্যে 56 পেয়েছি আর আমি মোটিভেশন হারিয়ে দেবো, তো এটা আমারই ভুল হবে। আমার এখানে এখানে আমার যেটা করণীয় হচ্ছে আমার টাইপিং প্র্যাকটিস করা। তো প্রত্যেককেই বলবো যাদেরই স্কোর 50 অ্যাবাভ হচ্ছে, 50 অ্যাবাভ যদি হয় কারো, তাহলে তোমরা চোখ বন্ধ করে, চোখ খুলে মাথায় ভেবে নাও যে টাইপিংটা টেস্ট করতেই হবে। কারণ যদি আচমকা বলে দেয় যে আজকে রেজাল্ট দিল, আর ধরো যে যদি মার্চের 15 তারিখ রেজাল্ট দেয়, আর যদি বলে যে 30 তারিখে আমি টাইপিং টেস্ট নিব, তাহলে কিন্তু 15 দিনে টাইপিংটা তোলা একটু মুশকিল হয়ে যাবে। তার জন্য বলছি এখন থেকে প্রত্যেকে টাইপিংটা প্র্যাকটিস করতে থাকো। যা রেজাল্ট হবে, তোমার যা করণীয় এক্সাম দেওয়া, যেটা তুমি দিয়ে দিয়েছো। এবার হচ্ছে তোমার যদি মনে হয় যে তুমি 40 স্কোর করছো, তাহলে আমি বলবো যে 40 স্কোর অনেকটা কম, কারণ এই ইজি কোশ্চেনে 40 স্কোর করা মোটামুটি ইজি ব্যাপার। তো এখানে যাদের 50 বা 50 অ্যাবাভ আছে, তারা একদম প্র্যাকটিস করতেই পারো। ঠিক আছে, আমি তো কনফার্ম বলছি না যে এটাই হবে স্কোর, বাট আমার যা মনে হলো সবার সাথে কথা বলে আমি যা বুঝতে পারলাম। এবার নেক্সট হচ্ছে তাহলে অ্যাকচুয়াল কাট অফটা কত যেতে পারে। তো আমি এখানে একটা আইডিয়া বলছি, এটা কিন্তু পুরোটা আইডিয়া। ঠিক আছে, এটা কোনো আমি কনফার্ম বলছি না, আমার আইডিয়াতেই বলছি, কারণ আমিও একটা ক্যান্ডিডেট হলাম তোমাদের মতোই। তো আমার যেমন এক্সাম হলো, আমি আমার এক্সাম দিয়ে যা বুঝতে পারলাম যে আমি যদি 56 কালেক্ট করতে পারি, তো হয়তো প্রায় অনেকেই এই এই লেভেলে পৌঁছে গেছে। ঠিক আছে, তো সেটার হিসাবে আমার যা মনে হয় জেনারেল কাট অফ মেবি এখানে 52 থেকে 57 হার্ডলি যেতে পারে মেবি। এবার ওবিসি যদি আমি ধরি, ওবিসি এবি মিলিয়েই আমি বলছি 50 থেকে 55, এটা মানে এস্টিমেট ধরে রাখতে পারো। এসসি এসটি সেটা আমি অত আইডিয়া করছি না, বাট এসসি এসটি গেলেও 50-র মধ্যে, আন্ডার 50। ঠিক আছে, এবার কারণ আমার যা মনে হচ্ছে যে 50 অ্যাভারেজ প্রায় সকলেই করেছে। ঠিক আছে, এবার বাকি, এবার কপালের ব্যাপার যে বোর্ড আমাদের কতটা কাট অফ দিচ্ছে। ঠিক আছে, তো এই থেকে বোঝা যাচ্ছে যে এক্সাম যারা দিয়েছো প্রত্যেকেই খুব ভালো দিয়েছো। ঠিক আছে, এবার হচ্ছে যে মেন, আমরা টেনশন করার কিচ্ছু নাই। যার 50 স্কোর হচ্ছে সেও টাইপিং প্র্যাকটিস করো, কারণ এখানে তোমার হারার মতো কিছু নাই। এই টাইপিংয়ে যদি না হয়, তাহলে নেক্সট কোনো এক্সাম আসবে যাতে টাইপিং যদি প্রয়োজন পড়ে সেখানে কাজে দিবে। তো এখানে ডিমোটিভেট হওয়ার কিছু নেই। যাদের স্কোর আমার যেমন, আমার চোখে দেখা 3টা কোশ্চেন আমি আমি 59 বা 60 আমারও করতে পারতাম, বাট আমি দেখছি যে খুব মানে সিলি মিস্টেকের জন্য আমার 3টা কোশ্চেন ভুল হয়ে গেছে। তো যেগুলো মানে ভুল ধরাই চলে না। তো হয় এটা এক্সামে 50, মানে 3-4টা কোশ্চেন এটা নেগেটিভ হয়ে যায়, যে কোনো এক্সাম থাকুক। আমার ক্ষেত্রে তো হয়ে যায়, বাকি তোমাদের আমি জানি না। তো আমার এইটুকুটাই বলার যে কারো যদি 50 থেকে 55-এর মধ্যে যদি স্কোর হচ্ছে, সে যেই থাক, জেনারেল হলে তো খুব ভালো, জেনারেল থাক, ওবিসি থাক, এসসি এসটি যেই থাক, যদি এতটা স্কোর হয়ে যায়,
তাহলে আমার মনে হয় যে তার টাইপিং প্র্যাকটিস করাটাই খুব বেশি জরুরি এখন। কারণ এবার রেজাল্ট কবে দিবে না দিবে সেটা পরের প্রশ্ন, বাট আমাদের যেটুকুটা করণীয় সেটা আমাদের করতেই হবে। তো দিস ইজ এন্ড অফ দ্য ভিডিও। তো আমার আজকে এইটুকুটাই বলার ছিল যে কাট অফ নিয়ে অত মাথা ব্যথা না করে, যদি মনে হয়, কারণ এক্সাম দিয়ে অনেক চ্যানেলে এখানে অ্যানালাইসিস বেরিয়ে গেছে, তাদের অ্যানালাইসিস দেখে হয়তো আইডিয়া করে নিয়েছো কতটা স্কোর হচ্ছে, কারণ এখানে ওএমআর আমরা বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি তার জন্যে। তো এবার বিনা টেনশনে জাস্ট টাইপিংটা প্র্যাকটিস করো, কারণ টাইপিংটা পাস করতেই হবে, নাইলে কিন্তু এক্সাম ক্র্যাক করে কোনো লাভ হবে না। এবার আমি 5 নাম্বার একাডেমিকের বাদই দিচ্ছি, এটা যাদের দরকার, যারা পাওয়ার 500-600 সামথিং লোক পাবে আগের, তো তারা পাবে, তাদের পেতে দাও। আমাদের হাতে ফিমেল বা মেল ফিমেল ক্যান্ডিডেট মিলিয়ে, ফিমেলের আমি যদি 500 ভ্যাকেন্সি বাদও দিই, তাও আমার মেলে প্রায় অ্যাপ্রক্সিমেট আমাদের 1600 সামথিং ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট। তো এই কজন তো হচ্ছেই, তো এবার এই কজনের মধ্যে আসতে গেলে টাইপিং কিন্তু খুব ভালো লাগবে, তো সেটাই প্র্যাকটিস করা ঠিক হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও।